নমস্কার বন্ধুরা, শ্রাবণী ফ্যাশনে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো আজকের আমি এই ব্লাউজটার সেলাই করা দেখাবো আর প্রচণ্ড সহজ নিয়মে দেখাবো যাতে সবাইকার সুবিধা হয় সেলাই করতে। তো প্রথমে দেখুন, এই যে পিছন পাটটা নিয়েছি, পিছন পাট যখন ভাঁজ করি তখন দেখুন একটা দাগ পড়ে রয়েছে। এই দাগটা আমি প্রথমেই কিন্তু চক দিয়ে দাগ দিয়ে দেবো, কেননা শেষে গিয়ে এটার কিন্তু কাজ আছে। তো এবারে দেখুন, যেখানে যেখানে আমি টেকিংয়ের জন্য মার্ক করেছিলাম, কাটিংয়ের সময় কিন্তু বলে দিয়েছিলাম, তো সেখানে আমি দাগটা দিয়ে দেবো। দিয়ে নেওয়ার পরে এখানে যেই পর্যন্ত টেকিংটা উঠবে সেখানেও পর্যন্ত আমি দাগ দিয়ে নিয়েছি, তাতে যখন সেলাই করব তখন কিন্তু কোনো অসুবিধা হবে না। দুদিকে এইভাবে ভাঁজ করে নেবো, কাপড়টাকে ভাঁজ করে নেওয়ার পর 1/2 ইঞ্চি তলা থেকে ধরবো, ধরে ওপরে সেলাই আস্তে আস্তে ছেড়ে দেবো। তো এইভাবে দেখুন ভাঁজ করে নিয়েছি, 1/2 ইঞ্চি সেলাইটা নেব। আর অবশ্যই করে তলার দিকে গিট দিয়ে দেবেন, আর সেলাইটা ছাড়ার সময় অবশ্যই করে গিট দিয়ে নেবেন। তো এখানে আমার পিছন পাট সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার সামন পাটটা কীভাবে বসাচ্ছি সেটা লক্ষ্য করুন। দেখুন এস পাটটা কীভাবে বসিয়েছি আর দুটো খাপের দুটো পাট কোন দিকে বসাচ্ছি সেটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন। তো যদি বুঝতে অসুবিধা হয় যখন কাটিং করবেন তখন কিন্তু অবশ্যই টিক মেরে রেখে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই, তাতে আরও কাজ করতে সুবিধা হবে। দেখুন চওড়া পাটটা কোন দিকে রাখছি আর সরু পাটটা কোন দিকে রাখছি এটা লক্ষ্য রাখলেই আপনারা বুঝতে পারবেন। আর গলার দিকটা দেখুন, যখন এইভাবে বসিয়ে নেবেন সব কটা পাট তখন কিন্তু আপনারা গলার দিকটা সম্পূর্ণ বুঝতে পারবেন। আর ছোটো দিক আর চওড়া দিক এটা অনেকেই গুলিয়ে ফেলেন, তো এই জিনিসটা কাজ করতে করতে যদি আপনারা এইভাবে বসিয়ে নেন প্রথমে, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো এই দিকে কিন্তু আমার এই দিকের পাটটা জুড়তে হবে, যেদিকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই দিকটাই কিন্তু জুড়তে হবে। অনেক সময় এই পাটটাও অনেকে ঘুরিয়ে ফেলেন, এদিকের পাট ওদিকে করে দেন, ওদিকের পাট ওদিকে করে দেন। যখন কাটিং করবেন তখন কিন্তু এই জিনিসটা যদি আপনারা ঠিকঠাক করে দাগ দিয়ে রেখে দেন, একটা পাটে দাগ দিয়ে রেখে দিলে আর একটা পাটে দাগ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। তো খাপের যে মিডিল পার্টটা রয়েছে দেখুন, এখানে মিডিল পয়েন্ট রয়েছে, তো মিডিল পয়েন্টে অবশ্যই করে এইভাবে কোণ কেটে রেখে দিলে তো মিডিল পয়েন্ট কখনোই সরে যাবে না, একটা আগে বা একটা পরে এরকম হয়ে যাবে না। মিডিল পয়েন্ট সবসময় মিল করার চেষ্টা করবেন। দেখুন এইভাবে মিডিল পয়েন্ট আমি মিলিয়ে এইভাবে সেলাইটা করে নিচ্ছি। আর সেলাই করার সময় এখানে 3 সুত করে সেলাই দিয়ে দেবেন, 1/2 ইঞ্চি থেকে 1 সুত কম। তো এখানে সেলাইটা দিয়ে নিলাম, দিয়ে নেওয়ার পরে দেখুন ডবল সেলাই দিয়ে দিচ্ছি, প্রথমে গিট দিয়ে দিলাম, তারপরে গিট দিয়ে দিলাম। তো এইভাবে সেলাইটা করে নেওয়ার পরে দেখুন এবারে এখানে একটু লক্ষ্য করুন যে মিডিল পয়েন্ট যেখানে দিয়েছিলাম নিচে আর ওপরে দুটো পার্ট কিন্তু সমান সমান করেই কিন্তু এখানে মিডিলটা সেলাইটা করতে হবে। টেকিংটা দিচ্ছি 1/2 ইঞ্চি নিচ থেকে ধরে আর ওপর দিকে ছেড়ে দিতে হবে 1 ইঞ্চি নিচে, সেলাই থেকে 1 ইঞ্চি নিচে সেলাই ছেড়ে দিলে হয়ে যাবে। এবারে দেখুন যদি এইরকম মিডিল পয়েন্ট মিল করতে গিয়ে যদি দেখেন যে এখানে 1 লাইন বেড়ে যাচ্ছে কিংবা বেড়েই যায়, সাধারণত কমে না খুব একটা, তো একটু করে ছেটে দিলে হয়ে যাবে। তো এবারে দেখুন গলার দিকটা দেখুন বোঝাই যাচ্ছে যে কোন দিকটা গলা। তো এইভাবে আমি সেলাইটা করব। দেখুন এইভাবে বসিয়ে নিয়েছি, এখানে টিক মেরে রেখেছিলাম, আপনাদের আগেই বলে দিলাম এই জায়গাটা টিক মেরে রেখেছিলাম, এটা উপরের দিকে জুড়তে হবে। তো কাটিং করার সময় যদি আপনারা ঠিকঠাক করে যদি করে নিতে পারেন না, তাহলে সেলাই করতে কোথাও কোনো অসুবিধা হবে না। তো এবারে দেখুন এখানে আমি সেলাইটা করছি, দেখুন কিভাবে ধরছি, একদম সমানে সমানে ধরবো, কোনো আগে পরে কিছু করা দরকার নেই, অটোমেটিক ওর আগে পরে হয়ে যাবে। তো এবারে দেখুন এইভাবে ধরে নিচ্ছি। আর এই সেলাইটা করব কি, যে দাঁড়টা রয়েছে নিচের দিকে রাখবো, আর সেলাইটা হবে 3 সুতোর মতন, 1/2 ইঞ্চি নয়, কোনো 1 ইঞ্চি নয়, কম বেশি নয়, 3 সুত অবশ্যই সেলাই দিতে হবে। কম দিলেও অসুবিধা, বেশি দিলেও অসুবিধা, আপনারা ফিতে ধরে 3 সুতোর মতন মেপে মেপে সেলাইটা করবেন। আর দুটো পার্ট যেন সমানে সমানে থাকে এটা লক্ষ্য রাখবেন। হয়তো কোনো সময় হয় কি একটা আগে পরে চলে যায়, একটা পিছিয়ে আসে, এরকম করলে হবে না, দুটো পার্ট সমানে সমানে রাখতে হবে আর 3 সুত মতো সেলাই করতে হবে। দেখুন একদম কি সুন্দর, দেখুন রাউন্ড শেপটা কি দারুণ হয়েছে। তো খাপটাও খুব সুন্দর হয়েছে, এটা দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি যখন সেলাই করব এইভাবে কিন্তু সমানে সমানে ধরলে কিন্তু অটোমেটিক আগে পরে হয়ে যাবে। দেখুন এখানে 1/2 ইঞ্চির মতো সেলাই করে নিচ্ছি। এখানে যে জয়েন্ট যেগুলো রয়েছে এখানে দেখুন এই যে উল্টালাম, দেখলে বুঝতে পারবেন যে এই যে জয়েন্টটা রয়েছে সব কিন্তু হুপের দিকে কিন্তু রয়েছে, হুপ বা হুপপটির দিকেই থাকবে। তো এদিকে দুটো পার্ট আমি রেডি করে নিয়েছি। এখানে আমি হুপ আর হুপের ঘর বসাবো। এখানে একটা জিনিস সবসময় মনে রাখার চেষ্টা করবেন, ডান দিকে সবসময় হুপ বসে আর বাঁ দিকে সবসময় হুপের ঘর হয়। সেটা সামনে হুপ হোক আর বা পিছনে হুপ হোক, সবসময় ডান দিকের দিকে হুপ বসবে, বাঁ দিকের দিকে হুপের ঘর বসবে।
তো এবারে দেখুন এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে আমি হুপের ঘর করার জন্য এইভাবে যেহেতু কাপড়টা একটু কম ছিল সেই জন্য ডবল লাইনিং নিয়ে নিচ্ছি এইভাবে। আর এটা 5 ইঞ্চি চওড়ার মতো নিয়েছি, নিয়ে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। তো নিয়ে নেওয়ার পরে এইভাবে উল্টো দিকে বসাবো। দেখুন কোন দিকে বসাচ্ছি, দেখুন উল্টো দিকে বসিয়ে নিয়ে আর আমি 2 সুতোর মতো সেলাই করে নেব। এখানে কিন্তু 2 সুতোই সেলাই হবে, এর চেয়ে বেশি সেলাই কখনোই করবেন না আপনারা, 2 সুতোই সেলাই করবেন। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে আমি পিছন থেকে এইভাবে উল্টে নেব, নিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাই দিয়ে নেওয়ার পরে দেখুন এইভাবে আমি, যেহেতু এটা ভাঁজ করাই রয়েছে সেই জন্য আর এক্সট্রাভাবে মোড়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে ওপরে ওপরে যেখান থেকে সেলাই গিয়েছে তার ওপরে ওপরে আমি সেলাইটা দিয়ে নেব। তো ডবল করে সেলাই দিতে হবে, এক চাপ দূর থেকে আর একটা সেলাই দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে যেটুকু এক্সট্রা রয়েছে, যেটা বেরিয়ে রয়েছে লাইন বরাবর, আমি এটা কেটে নেব। তো ওপরেও নিচে সমানভাবে এইভাবে কেটে নিচ্ছি। নেওয়ার পরে যেটা হুপ বসবে সেইটা আমি নেব। সেই পার্টটা নিয়ে নেওয়ার পরে দেখুন এইভাবে হালকা করে 2 সুতোর মতো যেমন সেলাই যাবে, যেখান থেকে সেলাই যাবে এইভাবে আমি ম্যাচ করে দেখে নেব যে আমার প্রত্যেকটা লাইন বরাবর আছে কি না। আমার দেখতেই পাচ্ছেন পুরোপুরি লাইন কিন্তু বরাবর রয়েছে, সেই জন্য আর কিছু করার দরকার নেই। আমি এখান থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। যদি ওটা আপ ডাউন থাকে আপনারা মিল করে নেওয়ার চেষ্টা করবেন একটু সেলাই দিয়ে। তো এবারে দেখুন আমি 1.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি, সেটার সঙ্গে কিন্তু কাপড়ের সঙ্গে লাইনিংটা আমি যোগ করে নিয়েছি। তো এবারে দেখুন এটা ওপর থেকে আমি বসাচ্ছি, সোজা পাটের সঙ্গে সোজা পাট বসিয়ে নিয়েছি আর এটা ওপরেই বসাচ্ছি। তো এখানেও কিন্তু আমার 2 সুতোর মতো সেলাই দিতে হবে। আর দেখুন মিডিলের কাছে কিন্তু আমি এখানে একটু কোঁচ দিয়ে নিলাম, এখানে দেখুন একটু কোঁচ দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়ার পরে এখানে আমি চাপ সেলাই দিয়ে নেব। তো 2 সুতোর মতন ছাড় দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এখানে, যাতে হুক পটির এই যে কাপড়টা খুব সুন্দরভাবে বসে। তো একটু মুড়ে নিয়ে আমি এখানে এইভাবে সেলাই করে নিচ্ছি। এখানে একটু অসুবিধা হয়, এখানে একটু লুজ রাখতে হয়। তো এরপরে আমি এই যে এক্সট্রা পার্টটা বেরিয়ে রয়েছে এটা আমি কেটে নেব। তো এরপরে আমি দুটো পার্ট এইভাবে বসিয়ে নিচ্ছি। অনেকেরই সেলাই করতে অসুবিধা হয়, কাটিং যদি আপনারা ঠিক করে থাকেন তাহলে সেলাই করতে কখনোই অসুবিধা হবে না। আমি যেভাবে বলে রাখছি সেইভাবে যদি আপনারা সেলাই করেন কখনোই অসুবিধা হওয়ার কথাই নয়। তো এবারে দেখুন কাঁধটা আমি জুড়ে নেব। দেখুন বগলের পাটের সঙ্গে বগলের পাটটা এইভাবে মিলিয়ে নিচ্ছি, নিয়ে সামনের দিকে যদি এক সুতো বেড়েও থাকে কোনো অসুবিধা নেই গলার দিকে, কিন্তু বগলের দিকটা কিন্তু অবশ্যই মিল করতে হবে। তো ডবল করে আমি সেলাই দিয়ে নিচ্ছি এখানে, অবশ্যই করে গিট দিয়ে নেবেন। তো এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। দেখুন একদম বরাবর বসাচ্ছি বগলের দিকটা, এইভাবে ডবল করে সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে সামন পার্ট আর পিছন পার্ট উপরে উপরে বসাবো। এইভাবে দেখুন বডি জয়েন্ট করার জন্য দেখুন একদম সমানে সমানে বসিয়ে, কম বেশি নয়, একদম সমানে সমানে বসাবো। বসিয়ে দেখুন এইভাবে সেলাই করবো। আর এখানে যে পিছন পার্টের আমি মিডিল পোর্শনটা দাগ দিয়েছিলাম প্রথমেই, সেটা এইভাবে সমান করে ধরবো। দেখুন সামন পার্ট আর পিছন পার্ট এইভাবে সমান করে ধরে আর এইভাবে সেলাইটা করবো। আর এখানে একটা জিনিস লক্ষ্য করুন, কোথাও কোনো কিন্তু সামন পার্ট বেশি বড় হয়ে যাচ্ছে না বা ছোট হয়ে যাচ্ছে না, একদম সমানে সমানে হয়েছে। আর এই পার্টটা একটু বেড়ে যায়, একটু এক্সট্রা হয়, তো এটা কোনো অসুবিধা নেই। এর জন্য একটু কেটে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। এবার কোমর পটি আর গলার পটি লাগিয়ে নেব। তো কোমর পটি লাগানোর জন্য দেখুন 1.5 ইঞ্চি কাপড় কেটে রাখবো, আর গলার পটি লাগানোর জন্য 1.25 বা 1 ইঞ্চি কাপড় কেটে রাখলেই হবে। তো সামন পার্ট জয়েন করতে অনেকেরই অসুবিধা হচ্ছে, যার জন্য আমাকে কমেন্ট করে অনেকেই জানাচ্ছিলেন। তো তার জন্য এই ভিডিওটা দিয়ে দিলাম, আশা করছি আর কোথাও কোনো অসুবিধা হবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগলো। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।